যে করে আমার আশ আমি করি তার বলো সর্বনাশ। আচ্ছা বেশ, এখানে যে কজন ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা এবং শ্রোতাবর্গ বসে আছেন, একজনে কেউ বলতে পারেন বাবা গোপাল কৃষ্ণ ভগবান আমার সর্বনাশ করেছে? কার? মুখস্থ বিদ্যা শুধু কথা বললে হবে না। যে করে আমার আশ আমি করি তার সর্বনাশ, ভগবান কারো সর্বনাশ করে না। তাহলে প্রকৃত কথাটা কি? যে করে আমার আশ আমি করি তার তমনাশ। তম মানে অন্ধকার, অন্ধকার মানে পাপ, পাপ মানে মায়া। হ্যাঁ, দুর্গা পুজোর থেকে আমাদের কীর্তন চলছে, সপ্তমীর দিন থেকে ছুটি নাই, এখনো 4 দিন গাইতে হবে, তারপরে একদিন ছুটি, আবার চলবে। দুর্গা পুজোর সময় যতগুলো প্যান্ডেলে কীর্তন গাইতে গিয়েছিলাম, প্রত্যেকটা প্যান্ডেল পিছন দিকে দেখি একটা করে ফেস্টুন দেওয়া আছে, লেখা আছে সোনার গয়নার মজুরিতে 25% ছাড়। ওরে ছাড়! মায়েরা একবারে টাকা বগলে নিয়ে ছুটে চলে যাচ্ছে, 25% ছাড়, নাক চাবি কিনলেও ছাড়। এই সুযোগে সোনা কিনতে হবে। আমার মনে হয় কি জানো, সোনার গয়নায় 25% ছাড়, ভগবানের নাম ভালোবেসে গ্রহণ করলে জীবনের 100%ই ছাড় হইবে। যদি বলেন ভাই চোখে তো দেখতে পাই না, কি করে ছাড় হলো? হবে না। দুপুর বেলায় খাওয়া দাওয়া করে বিছানায় গিয়ে শুয়েছে, আর শুয়ে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, রাম রাম হরে হরে। ঘুমের মধ্যে প্রাণটা চলে গেল, এটা 100% ছাড়। কি ছেলে বৌমার ঝেঁটা নেই, কারো লাথি নেই, টেনা নেই, হিঁচড়া নেই, কোনো গাল শুনতে নেই, আসতে চলে গেল। আর এমনও লোক আছে যে 10 বছর বিছানায় পড়ে আছে, পায়খানা পেচ্ছাপ করে গায়ে মেখে নিচ্ছে, মরতে চায় কিন্তু মরেনি, ওটা 25% ছাড়। আপনাকে ঠিক করতে হবে আপনি কোন ছাড়টা চাইছেন, 25 না 100, সেটা আপনার চয়েস ইজ ইয়োরস। ভক্তমণ্ডলী মায়েরা, যে করে আমার আশ আমি করি তার তমনাশ, তার অন্ধকারকে বিনাশ করি, মনের অন্ধকারকে দূর করে দেই। এরপরে ভগবান বললেন তবু যদি সে না ছাড়ে মোর পাশ, আমি করি তার 6 পুত্রকে বিনাশ। কাম ক্রোধ লোভ মোহ মদ মাশ্চর্য, তার ষড়রিপুকে আমি বিনাশ করি। এরপরে ভগবান বললেন তবু যদি সে না ছাড়ে মোর পাশ, তখন তাকে দিই আমি বনবাস, তাকে বৃন্দাবনে বাস করতে পাঠাই। যে তোমার শরণ লয় তার বাঞ্ছা পূর্ণ হয়, কৃপা করে দেহ মোরে বৃন্দাবনবাসী, নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী। তারপরে ভগবান বললেন তবু যদি সে না ছাড়ে মোর পাশ, আমি তখন হই তার চরণের দাসের অনুদাস। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। ভগবানকে ভালোবাসতে গেলে এত সহজ নয়। এবার ভগবান পরীক্ষা করার জন্য বণিক সওদাগরের বেশ ধরে রুহিদাসের ঘরের দরজায় এসে দাঁড়িয়েছে। রুহিদাস, কে আছো ঘরে? দরজাটা খোলো। ছুটে গিয়ে রুহিদাস দরজা খুলে, কি আপনি কে? আপনাকে তো আমি চিনলাম না, আমি বণিক, ব্যবসা করি তো, তুমি আমায় চিনবে না। রুহিদাস, আমার প্রচন্ড জল পিপাসা পেয়েছে ভাই, একটু জল দিতে পারো? আর যেই বলেছে জল দিতে পারো কিনা, অমনি সঙ্গে সঙ্গে রুহিদাস এসে জল নিয়ে গিয়ে ভগবানের হাতে দিয়েছে। ভেবে দেখো, মুচি কিন্তু ব্রাহ্মণ হয়নি, ভগবান মুচির ঘরে চলে গিয়েছে। আমি এই জন্য বলেছিলাম মুচি হয়ে সূচি হয় যদি কৃষ্ণ ভজে। হ্যাঁ, রুহিদাস হাতে জল দিয়েছে, ভগবান জলটা সেবা করছে। জানো তো রুহিদাস, বহুদিন পরে সুন্দর করে জল খেলাম, মনটা আমার বড় শান্ত হয়েছে। আচ্ছা জানো, কেউ যদি কারো প্রাণ বাঁচায় না, তার কাছে ঋণী থাকতে নেই, তাই কিছু দিতে হয়। বিপদের দিনে যে পাশে এসে দাঁড়ায় তাকে বলে বন্ধু। বিপদের দিনে নিজের পকেটের পয়সা খরচা করে যে আপনার উপকার করবে ওকে বলে বান্ধব। আপনার আত্মার সঙ্গে যদি কারো আত্মার মিল হয়ে যায় ওকে বলে আত্মীয়।
আত্মীয় যদি আপনাকে গোবিন্দ চরণে নিয়ে যায় তখন সে হয় আপনার পরমাত্মীয়। আর যে লোকগুলো 6 মাসে 9 মাসে করে এসে আপনাদের বাড়িতে পোলট্রি মুরগি খেয়ে আপনাদের নিন্দা করে যায় ওকে বলে কুটুম। ও খাবে আবার দুর্নামও করবে। কি করলো? পটলে নুন নাই। যারা জীবনে কাউকে পাতা পেতে খাওয়ায়নি তারাই তো নিমন্ত্রণ বাড়িতে গিয়ে ভুল ধরে। যে খেতে দেয় সে জানে আয়োজন করতে কত কষ্ট হয়। ভক্তমণ্ডলী মায়েরা, তা তুমি যে আমার প্রাণ বাঁচালে রহিদাস, এর জন্য তো আমি তোমায় কিছু দেব। কি দেবেন? ভগবান একটা পরশমণি ঝুলি থেকে বের করে রহিদাসের হাতে দিয়েছে। রহিদাস বলছে এটা কি? এই পাথরের টুকরো। বলে তুমি বুঝবে না হে ভাই, এই জেসে পাথর নয়। তাহলে এটা কি পাথর? শোনো, ওই যে শ্রী গোবিন্দ কহে তখন শ্রী গোবিন্দ কহে তখন এই পরশমণি এটা দিয়ে কি হবে জানো তো? এই পরশমণি, শোনো 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 শোনো, যাহা যাহা লৌহ দেখো ছোঁয়াইলে সোনা তুমি পাও। লুধ্বনি অগো শ্রী গোবিন্দ শ্রী গোবিন্দ কহে বৈষ্ণব মহাজন পদাবলীর সুরে আপনারা পদের পংক্তিখানি শুনছেন, আস্বাদন করছেন। কীর্তনে এই সুরই প্রযোজ্য হয় বেশিরভাগ ক্ষেত্রে। আমি এটাই বলবো, এখানে এমন অনেক মানুষে বসে আছে যাদের বাড়ির ছেলে মেয়েরা গান বাজনার সঙ্গে যুক্ত, কেউ কেউ নিজেরা গান বাজনার সঙ্গে যুক্ত। বাইরে না যা, ঘরে তো গা। কি কোন কোন বাড়ির ছেলে মেয়ে বাবা মায়েরা ভালোবেসে রবীন্দ্রসঙ্গীত শেখায়, কেউ নজরুল গীতি শেখায়, কেউ আধুনিক গান গায়, কেউ পল্লী গীতি গায়, কেউ ক্লাসিক গান গায়, কেউ লাইভ ক্লাসিক গায়, কেউ পিওর ক্লাসিক গায়, কেউ ফোক গায়। গাইতেই গায়। হ্যাঁ, কীর্তনের মধ্যেও সুর আছে। আমি গাইতে পারি না, আমি শিখতে পারিনি, এটা আমার দোষ। কীর্তনকে দোষী করবো কেন? শ্রী গোবিন্দ বলে তখন এই পরশমণি যাহা যাহা লৌহ দেখো ছোঁয়াইলে স্বর্ণ তুমি পাও। এই তো বেহাগ যদি না হয় রাজি, বসন্ত যদি না আসে, এই আসরে ইমান তুমি থাকো বন্ধু আমার পাশে। বেহাগ যদি না হয় রাজি, বসন্ত
যদি না আজ আসে ওগো এই আসরে ইমান তুমি থাকো বন্ধু আমার পাশে। তোমার ভুবনে ফুলের মেলা ওগো আমি কাঁদি সাহারায়। তোমার ভুবনে ফুলের মেলা আমি কাঁদি সাহারায়। ওগো কমলিকা, ওগো কমলিকা বুঝিলে না আমি কত অসহায়। তোমার ভুবনে ফুলের মেলায় আমি কাঁদি সাহারায়। তোমার ভুবনে ফুলের মেলায় আমি কাঁদি সাহারায়। আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে এ জীবন পূর্ণ কর, এ জীবন পূর্ণ কর, এ জীবন পূর্ণ কর, এ জীবন পূর্ণ কর দহন দানে। আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে এ জীবন পূর্ণ কর, এ জীবন পূর্ণ কর, এ জীবন পূর্ণ করো। যেখানে শুরু করেছিলাম শ্রী গোবিন্দ বলে তখন এই পরশমণি যাহা যাহা লৌহ দেখো ছোঁয়াইলে স্বর্ণ তুমি পাও। অগো এত বলি চাম কাটা রামপি ছোঁয়াইল। এত বলে যখন দেখবেন যে মুচিরা জুতো সেলাই করে না, ওই সামনে লোহার একটা এইদিকে একটা মুথো এই দুদিকে থাকে না সামনে, ওকে রামপি বলে, লোহার হয়। ভগবান পরীক্ষাটা প্রমাণ করার জন্য ওই পাথরের টুকরোটা নিয়ে গিয়ে রুহিদাসের ঝুলি থেকে রামপিটা বের করে ছুঁয়ে দিয়েছে। এত বলি চাম কাটা রামপি ছোঁয়াইল। এত বলে চাম কাটা রামপি ছোঁয়াইল। এবার দেখিতে দেখিতে রামপি সোনার হইল। 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 যেই রামপিটা সোনার হয়ে গেছে, রুহিদাস সঙ্গে সঙ্গে সেই পাথরের টুকরোটা নিয়ে ভগবানের হাতে দিয়ে বলছে, তোমার পাথর তুমি নিয়ে যাও, আমি নেব না। কেন? শোনো, তুমি যদি ভালোবেসে আমায় এমনি একটা পাথরের টুকরো দিতে আমি নিয়ে নিতাম, কিন্তু তুমি আমায় যা দিচ্ছ এ তো আমাকে গোবিন্দ ভুলাইয়ে দেবে গো। হ্যাঁ, আমি দুঃখে আছি বলে ভগবানকে ডাকছি। আমি যদি সুখে থাকি, আমি যদি সুখে থাকি আর তো ভগবানকে ডাকবো না। মানুষ এই যে মায়েরা বসে আছে, প্রত্যেকদিন যখন বাড়িতে টিভিতে সিরিয়াল দেখে, ওই কি অনুরাগের ছোঁয়া, অনুরাগের ছোঁয়া ও শয়তানের ছায়া। একটা করে নায়কের চারটে করে বউ, এ অনুরাগ হইল? হ্যাঁ, যখন প্রত্যেকদিন বাড়িতে সিরিয়াল দেখে ভগবানকে বলে
হে ভগবান কৃষ্ণ, আমি তোমার জন্যই ভালো সিরিয়ালটা দেখতে পাচ্ছি। একবারও বলে না। যেই ঝপ করে কারেন্টটা চলে যায় অমনি ডাকা শুরু হয়ে গেল, ঠাকুর আর 10টা মিনিট পরে গেলে সিনটা শেষ হয়ে যেতে। এতক্ষণ সুখে ছিল, ভগবানকে ডাকেনি, যেই বিপদে পড়েছে অমনি ডাকছে। মনে রাখবেন, সুখের দিনে ভগবানকে ডাকবেন, বিপদের দিনে তবে তো পাবেন। যদি সুখের দিনে না ডাকেন তো বিপদের দিনে পাবেন কি করে? হ্যাঁ, রোহিদাস বলছে তুমি আমাকে যে সোনা ছোঁয়ানো লোহা ছোঁয়ানো সোনা করার জন্য যে পাথর টুকরো দিচ্ছ, ও তো আমার গোবিন্দ ভুলিয়ে দেবে, আমি ও পাথর নেব না। রোহিদাস শোনো, তুমি নাইবা না, আমার তো কর্তব্য আছে গো, আমি তোমার খড়ের চালে পাথরটা গুঁজে দিলাম না, যেদিন তোমার দরকার হবে তুমি পেড়ে নিও। রোহিদাস বলে আমার জীবনেও দরকার হবে না, থাক, যত কষ্ট পাই আমি নিচ্ছি না। ভগবান তো বলে দিয়ে চলে গেছে। আর ওই যে ভগবান বলে দিয়ে চলে গেছে, হ্যাঁ, আস্তে যারা ভারতবর্ষে বসবাস করে, ভারতবর্ষে থাকে, ভারত সরকারের আওতায় থাকতে গেলে সকলের বাড়িতে প্রত্যেকটা সদস্যের একটা করে কার্ড আছে হাতে, ওকে বলে আধার কার্ড। নেই? আচ্ছা, আধার কার্ড যদি না থাকে তাহলে আপনি ভারতবর্ষের নাগরিক হতে পারবেন না। আধার কার্ড, তাহলে আধার কার্ড থাকতে গেলে, আধার কার্ড থাকলে একটা দেশের নাগরিক হওয়া যায়, কিন্তু গোটা বিশ্ব জগতের মূল আধার যে, তার চরণেও থাকতে গেলে একটা কার্ডের দরকার হয়, যেটা হরি নাম রূপী কার্ড। আধার কার্ডটা বেঁচে থাকতে কাজে লাগে, হরি নামের কার্ডটা মরে যাওয়ার পরে কাজে লাগে। বলো হরি বল। ওই যে কার্ড ঢুকছে, যতবার মেশিনে ঢুকবে টাকা বেরোবে, বলো হরি বল। ওই যে বেরোলো, বলো হরি বল। ওই আবার, হ্যাঁ, ছেলে তো ছোট, ও তো বোঝে না, বাবার হাত ধরে এই ক্যানিং মোড় দিয়ে চলে যাচ্ছে, আর মোড়া মরেছে। হ্যাঁ, ওই নিচের লোকগুলো বলো হরি, বলো হরি বলো হরি বল। ছেলে তখন বাবাকে হাত ধরে টেনে, বাবা ওই লোকগুলো কি বলছে গো? বাবা তখন বলছে ওরা হরি বল বলছে। আচ্ছা, যে লোকটা শুয়ে আছে ও কেন বলছে নি? বলে ও তো মরিয়ে গেছে, ওই জন্য বলতে পারছে। ও বাবা, তাহলে নিচের লোকগুলো কেন বলছে? বলে যেহেতু উপরের লোকটা বলছে না, তাই ওর হয়ে নিচের লোকগুলো বলে দিয়েছে। আচ্ছা বাবা, তাহলে মরে যদি গেছে হরিবল বলতে পারছে না, কেন পারছে না? বাবা তখন বলছে, দূর বোকা, মরে গেলে লোককে আর কথা বলতে পারে রে, ওর দেহে কি প্রাণ আছে? ছেলে তখন বলছে, আচ্ছা বাবা, তাহলে মরে যে সে হরিবল বলতে পারছে না বলে নিচের লোকগুলো বলছে, আমায় বড় দেখিনি যে লোকগুলো বেঁচে থেকেও হরিবল না বলে। বাবা তখন ভাবছে, একে তো বলেও বিপদে পড়লাম। ছেলের যে কত বুদ্ধি এ তো আর বাপ জানেনি। বাবা বলছে, যে বেঁচে থেকেও হরিবল না বলে সে মরারই সমান। বাবা বলেছে, যেই বাবা উত্তর দিয়েছে, ছেলের সঙ্গে সঙ্গে বাপের হাত, রাস্তায় গাড়ি, ছেলে বলছে তুমি আমার হাত ধরবে না। কেন? আমি কোনো মরা মানুষের হাত ধরে হাঁটবো না। ছেলে বলছে, কেন আমাকে মরা বলছিস? নিজের বাপকে মরা বলছিস? তুমিই তো বললে বেঁচে থেকে যে হরিবল না বলেছে মরার সমান, তুমি তো নিজে কোনোদিন বলো, তুমি শিখলে, আমি তোমাকেই ঘুরে মরা বলছি। বাবা বলে, আমার ভুল হয়ে গেছে, বুকে আয়। 80 বছরের ঠাকুমা তার নাতনিকে আশীর্বাদ করছে, তুই 100 ছেলের মা হবি। শালা একটা নিয়ে পারেনি, পাড়া জ্বালি দিচ্ছে। আশীর্বাদ হইল, অভিশাপ। আশীর্বাদ করবে, সত্য কহিবি, বিনয়ী হইবি, না করিবি পরধনে আস, ইথে যদি মুক্তি না মিলে তো জামিন রইল তুলসী দাস। একসঙ্গে বলবে, হাসি মাখা বদনে ছলো ছলো নয়নে, হাসি মাখা বদনে ছলো ছলো নয়নে, আনন্দ কাননে মন রহুয়নি হরি বলো মন রে আমার, হরি 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 বলো মন রে আমার, হাসি মাখা বদনে। আস্তে একটু হাত তোলা যাবে?
সবাই শুনেছেন তো? হ্যাঁ, একটু তালি দেওয়া যায়? আচ্ছা আচ্ছা হয়েছে, তালি দাও। হাসি মাখা বদনে ছলো ছলো নয়নে, হাসি বদনে চলো চলো নয়নে, হাসি মাখা বদনে ছলো ছলো নয়নে, আনন্দ কাননে মোর, আনন্দ কাননে মোর রঘুয় বিরাম। হরিমল হরিমল মনে রে আমার, হরি হরিমল হরি হরি, হরিবল মনে আমার, হরিবল হরিবল মনে আমার। আস্তে, কেউ চলে যাবেন না, সবার জন্য সেবার ব্যবস্থা আছে, সেবা করে ঘরে ফিরবেন। ওই কথা গেল, কথা গেল, ওই দাঁড়িয়ে। হ্যাঁ, এটা কিন্তু খুব ভালো হয় কমিটি ছেলেগুলো। আমাকে দাদা আপনার কিছু করতে হবে না। কি করবো তাহলে? বলে বেশি কিছু করতে হবে না, একটু ভালো গাইবেন, তত্ত্ব বলবেন, নতুন পালা করবেন, একটু সময় দিয়ে গাইবেন, লাস্টে একটু ভজন গাইবেন, দুটো বাংলা দুটো হিন্দি, একটু বেশি সময় ধরে গাইবেন। আরে সবই তো কোনটা বাদ দিলি কোনটা? লাস্টে বলছে যদি গান ভালো লাগে তাহলে আগামীতে বলবো আপনাকে। হরি বল হরি বল মনে রে আমার উদ্ধনে, হরিবল হরিবল মনে আমার, হরিবল হরিবল মনে আমার। এই গতি নাই গতি নাই এই হরি নাম ছাড়া, কণ্ঠ ভরিয়া গাও হয়ে আত্মহারা। গতি নাই গতি নাই গতি নাম ছাড়া, কণ্ঠ ভরিয়া গাও হয়ে আত্মহারা। ও গতি নাই হরি নাম ছাড়া, কণ্ঠ ভরিয়া গাও হয়ে আত্মহারা। গতি নাই হরি নাম ছাড়া, কণ্ঠ ভরিয়া গাও হয়ে আত্মহারা। ওই দেখো তোমার বন্ধু তদিতে এই ভব সিন্ধু, ওই দেখো তোমার বন্ধু নদীতে যে ভাবো, তুমি ওই দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো তোমার বন্ধু তদিতে এই ভব সিন্ধু। ওই দেখো তোমার বন্ধু নদীতে যে ভাবো সিন্ধু। হাত ধরে তোমায় সে, হাত ধরে তোমায় সে, ওগো হাত ধরে তোমায় সে, হাত ধরে তোমায় সে করে দেবে পার। হরিবল হরিবল মনে রে আমার, হরি হরি বল হরি হরি বল। হরিবল মনে আমার, হরিবল হরিবল মনে আমার। কেউ তো কারণ নয় এ কথাটা সত্য, তুমি ভেবেও দেখো মন সবই যে অনিত্য। কেউ তোমার এ কথা যে সত্য, ভেবে ভেব না মন সবাই অনিত্য। ওগো কেউ তো কারণ নয় এ কথাটা সত্য, তুমি ভেবেও দেখো মন সবই যে অনিত্য। কেউ তো কারো নয় এ কথা যে সত্য, ভেবে ভেব না মন সবাই অনিত্য। ওই দেখো শ্মশানে কিবা রাত্রি দিনে, ওই দেখো শ্মশানে কিবা রাত্রি দিনে, ওই দেখো
ওই দেখো শ্মশানে কি বারাত্রি দিনে, ওই দেখো শ্মশানে কি বারাত্রি দিনে পুড়িতেছে মানুষে, ও পুড়িতেছে মানুষে, ও পুড়িতেছে মানুষে, ও পুড়িতেছে মানুষে যত অহংকার। হরি বল মনে নেই আমার, হরি বল মনে নেই আমার। হাসি মাথা বদনে চলো চলো নয়নে, হাসি মাথা লুপ্তনে হরি হরি বল। চলো নয়নে আনন্দ কাননে মোর, আনন্দ কাননে মোর রঘুয় বিরাজ। হরি বল মনরে, হরি হরি বল হরি বল। হরি বল মনরে আমার, হরি বল মনরে আমার। নিতাই গৌর প্রেমানন্দে, হরি বল, নিতাই গৌর। হরি বল। একটু একটু করে প্রেমানন্দ বয়স হয়ে যাচ্ছে। আজ যখন বৃদ্ধ অবস্থায় পা দিল, রাত্রিতে ঘুমিয়ে আছে, ভগবানকে বলছে প্রভু এই সংসারের যন্ত্রণায়, সংসারের দুঃখ কষ্টে পড়ে অনেক দিন তো হলো, এবার তুমি আমাকে তোমার চরণে জায়গা করে দাও। আর এই চিন্তা করতে করতে যখন ভগবানের কথা মনে করেছে, আর মনে করতে গিয়েই যখন চোখটা বন্ধ হয়ে এলো, এমন সময় প্রেমানন্দ সেই ঘুমের মধ্যে ভগবানের সেই সওদাগর বেশে ভগবানকে দেখতে পাচ্ছে। ভগবান দাঁড়িয়ে আছে প্রেমানন্দের সম্মুখে। কি কে? আমি। সওদাগর বেশে ভগবান দাঁড়িয়ে প্রেমানন্দকে বলছে, প্রেমানন্দ আমি তোমার সম্মুখে গিয়েছিলাম তোমায় পরীক্ষা করবার জন্য, দেখি তুমি আমায় ভালোবাসো নাকি অর্থ সম্পদকে বেশি ভালোবাসো। তাই তো তোমার ওই পরশমণি তোমার খড়ের চালে আমি গুঁজে দিয়ে এসেছি, কিন্তু আমি দেখলাম সত্যি সত্যি তুমি আমাকেই ভালোবাসো। চলে এসো, যুধিষ্ঠিরের রাজসূয় যজ্ঞে আমি সকলার চরণ ধোয়াবার দায়িত্ব নিয়েছি, তুমি আসবে হস্তিনাপুরে, সেইখানে তোমার সঙ্গে আমার মিলন হবে। আর শোনো, আসার আগে এই কাশীধামের রানী, যে রানীর নাম হচ্ছে মা ঝালি, ঝালি মা, এই রানীর বড় অহংকার, অহংকারটা পূর্ণ করে দিয়ে এসো। রানী মা কাশীধামে সবাইকে ডেকে ডেকে একটা করে সোনার মোহর দান করছে, নাও তুমি নাও, তুমি নাও, তুমি নাও, তুমি নাও। আর যেই প্রেমানন্দের ঘরের দরজায় এসে সোনার মোহরটা দিতে গেল, প্রেমানন্দ বলছে আমি মোহর নেব না, তোমার মোহর তুমি নিয়ে যাও, তুমি নিয়ে যাও। রানীমা বলছে মুচির এত অহংকার, তুমি রুহিদাস জন্ম নিয়েছো, রুহিদাস হয়েছো তুমি, তুমি মুচির ছেলে, মুচির ঘরে থাকো, জুতো সেলাই করো, চামড়া কাটো, এই সোনার মোহরের মূল্য তুমি জানো? আর যেই বলেছে রুহিদাস সঙ্গে সঙ্গে খড়ের চাল থেকে সেই পরশ পাথরটা পেড়ে এনে রানীমার সম্মুখে ধরেছে। রানীমা আপনি আমাকে একটা সোনার টাকা দিচ্ছেন, এটা কি জানেন? রানীমা হাতে নিয়ে দেখে তো পরশ পাথর। রানীমা বলছে তো পরশ পাথর, শুনুন এই পরশ পাথরটা লোহার গায়ে ছুঁয়ে দিলে লোহা সোনা হয়ে যায়, সেইটা পর্যন্ত আমি নেই নাই, ওটা আমার বাড়ির খড়ের চালে গোজা হয়ে যাচ্ছে, আর আমি এই একটা সোনার টাকার জন্য না। রানীমা ছুটে পালকি থেকে নেমে এসে রুহিদাসের চরণটা জড়িয়ে ধরেছে। আমি সকলকে সোনার টাকা দিয়ে পরীক্ষা করছিলাম কার লোভ কতটা, আমায় তুমি দীক্ষা দেবে, তুমি আমার গুরু হবে। রুহিদাস বলে দেখো মা, আমি তো মুচির ছেলে, তুমিই তো বলো, তাহলে মুচি কারো গুরু হতে পারে কি?
রানীমা বলছে আমার কারোর কথা শোনার দরকার নেই, তুমি আমায় কথা দাও, তুমি আমার গুরু হবে। কিবা বিপ্র কিবা শূদ্র ন্যাসী কেন নয়, যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয়। দীক্ষা দিয়ে দাও, কানটা বাড়ি। আর যেই রুহিদাসের কাছে কাশীধামের রানী দীক্ষা নিল, কাশীধামের ব্রাহ্মণগণ বড্ড রেগে গেল, এত বড় সাহস, আমরা ব্রাহ্মণ, আমরা উচ্চবিত্ত কুলে জন্ম নিয়েছি। ভট্টাচার্য, ব্যানার্জি, গাঙ্গুলি, অধিকারী, মিশ্র, চক্রবর্তী, গাঙ্গুলি ব্রাহ্মণ বাড়ির ছেলে হয়ে প্রতি বৃহস্পতিবার করে লক্ষ্মী পুজো করে এসে শুক্রবার দিন করে ক্যানিং বাজারে চিংড়ি মাছ কিনতে গেলে ওকে ব্রাহ্মণ বলে বলে না, ওকে বলে বামুন। বামুন চিংড়ি মাছ খাবে না, ব্রাহ্মণ চেকেল লুঙ্গি পরবে না, ব্রাহ্মণ কি মাছ খাবে, ব্রাহ্মণ বিড়ি খায় না। তোমার কর্ম তোমার পথ দেখিয়ে দেবে তুমি কি কর্মটা করেছ। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা নিয়ে যখন দাঁড়ালো, সকল ব্রাহ্মণরা একসঙ্গে রেগে গিয়েছে, এত বড় সাহস, আমাদেরকে বাদ দিয়ে শেষ পর্যন্ত রুহিদাসের কাছে রানীমা দীক্ষা নিল। এত আমরা সকলে মিলে রানীমার সেবা বর্জন করলাম। রুহিদাস সবার কাছে গিয়ে হাত জোড়ো করেছে, ব্রাহ্মণগণ আপনারা কেউ রাগ করবেন না, আমি দীক্ষা দিতে চাইনি, কিন্তু রানীমা জোর করে। রানীমা সবাইকে, ব্রাহ্মণকে আহ্বান করেছেন, আপনারা আসুন দয়া করে আমার বাড়ির ব্রাহ্মণ সেবায়, আপনারা আসুন। সকল ব্রাহ্মণরা গিয়ে বসেছে, প্রত্যেকের সামনে থালা দিয়ে দেওয়া হয়েছে, অন্ন ব্যঞ্জন ডাল দিয়ে দেওয়া হলো। আর যেই ব্রাহ্মণরা নিবেদন করে সেই অন্নের দানা মুখে তুলতে গেল, অমনি তাকিয়ে দেখছে যে যার সকলের পাশে রুহিদাস বসিয়া আছে, পাশে রুহিদাস, সকলের পাশে রুহিদাস বসিয়া আছে, সকলের পাশে রুহিদাস বসিয়া আছে। বলি সকলার সবার অহংকার দূরে গেল, সকলার পাশে রুহিদাস বসিয়া আছে। বলি সবার অহংকার দূরে গেল, বলি বদন ভরে হরি বলো, সকলের অহংকার দূরে গেল, বদন ভরে হরি বল, সকলের অহংকার দূরে গেল, সকলের পাশে রুহিদাস বসিয়া আছে। সবার ব্রাহ্মণ মন তাকিয়ে দেখছে, প্রত্যেকের পাশে রুহিদাস বসে আছে, অহংকার সকলের দূরে গেল। সবাই রুহিদাসের কাছে গিয়ে ক্ষমা চাইলো, আপনি আমাদের ক্ষমা করবেন, আপনি যে ভগবানকে অন্তর থেকে এত ভালোবাসেন তা আমাদের জানা ছিল না। রুহিদাস রানীমাকে দীক্ষা দিয়ে এইবার চলে যাচ্ছেন হস্তিনাপুরের পথে ভগবান কৃষ্ণের কাছে। ভীম এসে গিয়েছে নেওয়ার জন্য, আর বৃদ্ধ রুহিদাস আস্তে আস্তে করে হাঁটতে হাঁটতে যাচ্ছে। ভীমকে বলছে, ভীম তোমার মতো করে তো এত জোরে আমি হাঁটতে পারবো না ভাই, আমি একটু আস্তে আস্তে হাঁটবো, তুমি একটু আমার আগে আগেছে। ভীম আস্তে আস্তে করে আগের দিকে হাঁটছে, আর রুহিদাস পিছনে পিছনে যাচ্ছে। হ্যাঁ, মোর হাত দুটি ধরে নিয়ে চলো সখা, পথ খুঁজি ফিরি আধারে, মোর হাত ধরে, হাত দুটি ধরে নিয়ে চলো সখা, পথ খুঁজি ফিরি আধারে, মোর হাত দুটি ধরে নিয়ে চলো সখা, পথ খুঁজি ফিরে আধারে। মোর হাত দুটি ধরে
চলো সখা পথ খুঁজি ফিরি আধারে। মোরে হাত তাই গৌর হরি বল। ধরে নিয়ে চলো সখা পথ খুঁজি মেরে আধারে। ওগো কান্দারি মোর এই জীবন জোয়ার, কান্নারি মোর জীবন জুয়া। ওগো কান্দারি মোর এই জীবন জোয়ার, কান্নারি মোর জীবন জুয়া। পার করো গো দুঃখ সাগরে। পথ খুঁজি ফিরি আধারে। মোরে হাত দুটি ধরে নিয়ে চলো সখা পথ খুঁজি মেরে আধারে। আসিয়া দাঁড়াও মেটাও কামনা, ওই বিধুর মধুর স্বপনে। তুমি শ্রান্ত মনে মনে কালিমা ঘুচাও, দেখা দাও দুটি নয়নে। তুমি শান্ত মনে কালিমা ঘুচাও, দেখা দাও দুটি নয়নে। তুমি জুড়াও মনের তৃপ্ত বাসনা, তুমি জুড়া মনে তৃপ্ত বাসনা। তুমি জুড়াও মনে তৃপ্ত বাসনা। তুমি জুড়া মনে তৃপ্ত বাসনা। ওই বিধুর মধুর নয়নে পার করো দুঃখ সাগরে। পার করো দুঃখ সাগরে। মোরে হাত দুটি ধরে নিয়ে পাত খুঁজি মেরে আধারে। হাত দুটোই ধরে দেখা দাও, দেখা দাও, দেখা দাও। ভীমকে সঙ্গে করে রহিদাস এক পা দু পা করে হাঁটতে হাঁটতে চলে এসছে হস্তিনাপুরে ভগবান শ্রীকৃষ্ণের কাছে। রাজসূয় যজ্ঞ করছে যুধিষ্ঠির, সেই স্থানে দাঁড়িয়ে রহিদাস ভগবান শ্রীকৃষ্ণের কাছে যখন গিয়ে দাঁড়ালো, ভগবান হাতটা বাড়িয়ে দিয়েছে, রহিদাস এসো, আমার কাছে এসো। আর যেই রহিদাস কাছে গিয়েছে, ভগবান রহিদাসকে বক্ষ মাঝে জড়িয়ে ধরেছে। রামানন্দ স্বামীর কথাটা সত্যি হলো। পূর্বজন্মে প্রেমানন্দ নাম নিয়ে তুই আমার রক্ত দিয়ে, নিজের রক্ত দিয়ে আমার নামটা তুই বক্ষ মাঝে লিখে প্রাণ ত্যাগ করেছিলি। ওরে আজকে যখন তুই
রহিদাস হয়ে জন্ম নিয়েছিলি, আমি তোকে আশীর্বাদ করলাম, এক না একদিন শ্রী গোবিন্দ তোকে বক্ষ মাঝে জড়িয়ে ধরবে। আজকে সত্যি সত্যি শ্রী গোবিন্দ রহিদাসকে বক্ষ মাঝে জড়িয়ে ধরে, আর বক্ষ মাঝে জড়িয়ে ধরে ভগবানের স্নেহের স্পর্শে রহিদাসের অন্তরে যত দুঃখ যত ব্যথা সব লাঘব হয়েছে, সব কষ্ট দূরে গেছে, সব যন্ত্রণার অবসান হয়েছে। রহিদাসের মনে বড় শান্তি, বড় প্রশান্তি। প্রভু আমায় আশীর্বাদ করো, তোমার চরণতলে আমার এই দেহটা যেন আমি দিতে পারি। রহিদাস গোবিন্দের কাছে যখনই চাইল, আর চাওয়া মাত্র ভগবান রহিদাসকে আশীর্বাদ করছে। রহিদাস, আশীর্বাদ করলাম তোমায়, জীবনের অন্তিম দিনে এই দেহখানি আমার চরণতলে এসেই ঠাঁই পাবে। ভক্তমণ্ডলী মায়েরা, লীলা মাধুর্য বিশ্রাম করব, তারপরে 4টে ভজন গান হবে, 2টো বাংলা 2টো হিন্দি। এরা গাইবেও, তারপর সকলে প্রসাদ পাবেন, তারপর সকলে ঘরে ফিরবেন, আর সকলে সুখে থাকবেন, সুস্থ থাকবেন, ভগবানকে আশ্রয় করে প্রত্যেকে জীবনের বাকি দিনগুলো অতি আনন্দে কাটাবেন।